এই সময়ে আমরা তো গত সরকার আমলে বেশ কয়টি স্টেপস দেখেছিলাম ব্যক্তি পরিবর্তনের মধ্য দিয়ে বা কিছু আইন কানুনে, তাতে কোনো উন্নতি হয়নি। নতুন করে কিছু সংস্কার কি আপনি দেখেন যে এসএসসি যদি ব্যক্তিকেন্দ্রিক চেয়ারম্যানের পোস্ট এবং তার কমিশনের জায়গায় থেকে কোনো পরিবর্তন আনা দরকার কিনা? কমিশনের তো অঢেল ক্ষমতা, আইনি ক্ষমতা তো অনেক, তারপরেও তো কিছু হলো না। ব্যাপারটা কি করতে হবে? ধন্যবাদ মঞ্জুর ভাই। আমি আরেকটু বড় করে দেখতে চাই। এখানে ব্যক্তিকেন্দ্রিক সংস্কার যেটা বলেন, আমি একটু মোটামুটি ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট এই দুইটা মিলে হয় ফাইন্যান্সিয়াল মার্কেট। এইটার তো সংস্কার কেন দরকার? সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো যে আমাদের এই জায়গাগুলোতেই হলো মূলত সমস্যা। আপনি যদি ধরেন যে সংস্কারের জন্য সবার আগে দরকার হলো সদিচ্ছা, এটা তো সদিচ্ছা সংস্কার আছে কিনা, এইটা হলো প্রথম প্রশ্ন। এরপর হলো যে সমন্বয়। আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটের সমস্যাটা কোন জায়গায় সেখানে আমি বলছি যে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে যদি টোটাল আপনি বিবেচনা করেন, যে বাংলাদেশ ব্যাংক, এরপর এর সাথে পার্ট হলো সরকারের রাজস্ব পার্ট, জাতীয় রাজস্ব বোর্ড, এইখানে ধরেন। এখন ক্যাপিটাল মার্কেটে আমরা যে দেখছি সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কোনো রকম কৃত্রিমভাবে সাপোর্ট না, অটোমেটিক্যালি ডিমান্ড এবং সাপ্লাই ক্রিয়েট হবে। একদম তাই। এটা ডিমান্ড থাকবে এবং সাপ্লাই অটোমেটিকভাবে ক্রিয়েট হবে। এই দুইটার যদি সমন্বয় হয়, এইটা হলো আমাদের সংস্কারের মূল উদ্দেশ্য। ঠিক এইখানে সমস্যাটা কোথায়? আমরা অটোমেটিকলি ডিমান্ড ক্রিয়েট হয় না, যে এই বাজারে আমরা মূল সমস্যা দেখি যে আমাদের যে চাহিদা নাই, চাহিদাটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় এবং বিভিন্নভাবেই চাহিদাটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় এবং সরবরাহটাকে খুব জোর করে আনা হয়। এটার আমরা চাহিদা বাড়ানোর জন্য কি করছি, বিভিন্ন জায়গায় রোড শো করে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের চাহিদা ক্রিয়েট হইতেছে। আর সরবরাহের জন্য আমরা বিভিন্ন শেয়ার সাপ্লাই বাড়ানোর জন্য আমরা ইনসেন্টিভের কথা বলতেছি। এখনকার কাঠামোতে দেখেন ঠিক এই জায়গাটাতে সমন্বয়ের অভাব। আমি একেবারে সুনির্দিষ্ট করে বলছি। দেখেন বাংলাদেশ এই ফাইন্যান্সিয়াল মার্কেটে যে সমন্বয়ের অভাব, 2020 সালে বাংলাদেশ ব্যাংক 36টা অডিট কোম্পানিকে নিষিদ্ধ করছে। এই যে 36টা অডিট কোম্পানি, তারা ব্যাংক এবং এনবিএফআই তারা রিপোর্ট করতে পারবে না, কারণ তাদের অডিট রিপোর্ট ভুয়া। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আপনি রিপোর্ট দেখেন, তাদের একটা অডিট যে কারা অডিট করতে পারবে, এই 36টা কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানিগুলো এখানে আছে। এবং গত 3-4 বছরে যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই কোম্পানির মাধ্যমেই রিপোর্ট করে এই কোম্পানিগুলোই ম্যাক্সিমাম কোম্পানিগুলো অডিট করছে। তো বাংলাদেশ ব্যাংক এবং বিএসএসসি এটা তো খুব বেশি দূরে না। এত বড় যদি একটা গ্যাপ থাকে এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে কীভাবে এটা সম্ভব? এটা সমন্বয়ের ঘাটতি। 2 নম্বরে বলছি আমি, যেই দেশে ব্যাংক থেকে টাকা নিলে ফেরত না দিয়ে পার পাওয়া যায়, এই দেশে মানুষ কোনো উদ্যোক্তারা ক্যাপিটাল মার্কেটে আসবেন না। আমরা যেটা বলছি, আমরা ক্যাপিটাল মার্কেটে আমরা কী সুবিধা দিচ্ছি, আমরা যে ক্যাপিটাল মার্কেটে একটা কোম্পানি যখন আসে, তখন আমরা এখন 7.5% ট্যাক্স গ্যাপ। কিন্তু যেই কোম্পানিটা এখন ট্যাক্সই দেয় না, সেই কোম্পানিটাকে আমি 7.5 কম অফার করছি। তো এইটা তো ম্যাচ হচ্ছে না। আমরা রিপোর্ট করে দেখছি সমন্বয় আরেকটা ঘাটতি, আমরা রিপোর্ট করে দেখছি যে 2021 সালের আমার এক রিপোর্ট ছিল, সেটা এরকম যে 53,000 কোম্পানি এনবিআরে হলো, তারা হলো যে তাদের হলো আয়কর রিটার্ন জমা দিয়েছে 53,000 কোম্পানি। কিন্তু আইসিএবি তারা রিপোর্ট করছে, দেখলাম যে আইসিএবি তাদের রিপোর্ট করছে ওই সময় তাদের 21,000 কিংবা 22,000 কোম্পানি হলো তারা রিপোর্ট করছে, তারা অডিট করছে। তার এই যে মাঝে হলো গ্যাপ 33,000 কোম্পানি, এই 33,000 কোম্পানি কোনো না কোনোভাবে ভুয়া রিপোর্ট করে এনবিআরে জমা দিচ্ছে। কারণ অডিট ছাড়া তো আর রিপোর্ট জমা দেওয়া যায় না। এই যে 33,000 কোম্পানি ভুয়া রিপোর্ট করছে, তো এনবিআর কী করলো এখানে? আইসিএবির মাধ্যমে যে কোন কোম্পানি অডিট করে না, এই গ্যাপটা তো হলো যে এইটা চাইলেই তো ফিল আপ করা যেত। সামগ্রিকভাবে এই জায়গাটা সংস্কার দরকার। এই সংস্কারের জন্য হলো সদিচ্ছা এবং সমন্বয়, দুইটা হলো যে খুব বেশি প্রয়োজন।